শ্রীনিকেতনে আজ পালিত হল বিশ্বভারতীর ঐতিহ্যবাহী হলকর্ষণ উৎসব। কৃষি ও কৃষকের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এই উৎসবের সূচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর 1928 সালে 15 জুলাই। তখন এর নাম ছিল সীতাযজ্ঞ। সেই দিন কবিগুরু নিজ হাতে প্রথম হাল চালনা করে এই অনুষ্ঠানের পরম্পরা সূচনা করেন। হলকর্ষণ উৎসবের মূল লক্ষ্য ছিল কৃষক ও কৃষিকাজকে সম্মান জানানো এবং কৃষিক্ষেত্রে নবতর উন্নয়নের অনুপ্রেরণা দেওয়া। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অমরনাথ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর বর্তমান উপাচার্য অধ্যাপক প্রবীর কুমার ঘোষ। ফিরে চল মাটির টানে আবহে এই উৎসবের সূচনা হয় কবিগুরুর লেখা থেকে পাঠ, গান ও নৃত্যের মাধ্যমে। এই সিস্টেমটা 65 এবং এটা একটা বিরাট জিনিস। আর আমার কবিগুরুর যে সেই সময়কার চিন্তাধারা, সেই সব চিন্তাধারাকে লোকে এখন পলিটিশিয়ান বা নেতারা বলছেন এটা করতে হবে সেটা করতে হবে। কবিগুরু কতদিন এরা বলছেন আমরা জঙ্গলকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের যত সম্ভব পশু পক্ষীকে বাঁচিয়ে রাখতে হবে। এবং এই যে কথা বলছেন যে আমি প্রথম জঙ্গল এবং সিস্টেমে ছিল, তারপর আমরা এগ্রিকালচার এসছি। আর এগ্রিকালচার যদি নির্ভর না হতে পারে কোনো দেশ, সে দেশের ভবিষ্যৎ একদম অন্ধকার। তাই আমার মনে হয় যে আজকের এই যে প্রোগ্রাম, এই কালকের আমি যে বৃক্ষরোপণ প্রোগ্রাম দেখলাম, আজকের হলকর্ষণ প্রোগ্রাম, আমি খুব অভিভূত। সব এই জন্য যে আমাদের ছোট ভাই বোনরা, ছোট বন্ধুরা, তারা যেভাবে নৃত্য করে গান করে এই আমাদের সবাইকে আগে এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের যে অনুষ্ঠান বাংলাদেশের অনেক জায়গায় এখন নেই। এটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং তার একমাত্র দায়িত্ব হচ্ছে বিশ্বভারতী। বিশ্বভারতী যদি এই প্রোগ্রাম, এই যে সেই জন্য শিক্ষা, বিশেষ করে গ্রাম্য শিক্ষা, পল্লী শিক্ষা এবং গান বাজনার সব জিনিসের শিক্ষা যদি আগে নিয়ে যেতে পারে, আমাদের দেশ শ্রেষ্ঠতম থেকে হবে। অনুষ্ঠানে বেশ কয়েকজনের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা। সফল কৃষকদের সম্মাননা প্রদান করাও হয়। সমাপনী পর্বে প্রতীকী হাল চালনা করেন অমরনাথ মুখোপাধ্যায় এবং উপাচার্য প্রবীর কুমার ঘোষ ও একজন কৃষক। উপাচার্য প্রবীর কুমার ঘোষ জানান, শ্রীনিকেতন নিয়ে কবিগুরুর যে স্বপ্ন ছিল তা সার্থক রূপ দিতে বিশ্বভারতী বদ্ধপরিকর। তিনি এদিন ভবিষ্যৎ পরিকল্পনার কথাও সকলের সামনে তুলে ধরেন। আজকের এই উৎসবের পিছনে কবিগুরু রবীন্দ্রনাথের বিশেষ ভাবনা জড়িয়েছিল। তিনি উপলব্ধি করেছিলেন আমাদের দেশ এক কৃষি নির্ভর দেশ, তাই কৃষির উন্নতি ছাড়া দেশের উন্নতি সম্ভব নয়। কিন্তু আমাদের দেশের তৎকালীন উচ্চস্তরের মানুষজন কৃষি কর্মকে সম্মানজনক মনে করতেন না। যারা কৃষিকর্ম করতেন তাদেরকে অবহেলা করা হতো। বহুকাল থেকে একটা ধারণা প্রচলিত ছিল যে কৃষিকর্ম শূদ্রের কাজ। এই রকম একটা উৎসবের মধ্যে দিয়ে তিনি চিন্তা ভাবনা করেছিলেন যে গ্রামবাসীদের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়া ভদ্র সাধারণের মিলন ঘটানোর জন্য আজকের এই উৎসব, এই ধরনের উৎসব তিনি চিন্তা ভাবনা করেছিলেন। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।